আলেম উলামাদের মর্যাদা দেব না, ছেলেকে মাদ্রাসায় পড়ালে পরে ফকির তৈরি হবে, চাল চেয়ে বেড়াবে। ওই ছেলেদের মাদ্রাসায় পড়িয়ে ছেলে বড় হয়ে বউকে খাওয়াতে পারবে না। আমি যখন নতুন নতুন মৌলবি হয়েছি বুঝলেন, গ্রামে গিয়েছি, আসসালামু আলাইকুম চাচা, মৌলবি হলি, জীবন বরবাদ করে ফেললি, বউ কি খাওয়াবি? হ্যাঁ রে, 4000 টাকা মাইনে কি খাওয়াবি বাবা? কথা বলেন। এখন তো 5000 6000 টাকা হয়েছে, খুব জোর করে চাপে পড়ে। অনেক গ্রামে আবার মমতার ভাতা নিয়ে আবার যোগ করেছে, ও গ্রাম থেকে দেবে 1500 দিয়ে ওই মৌলবীর হকটা মানে ভাতাটা নিয়ে মৌলবীকে যোগ করে দিচ্ছে। সারা জাহান্নামী লোক, লজ্জা নাই? অনেক গ্রামে এমন দেখা যায়, ইমাম সাহেবের ভাতাটা নিয়ে গ্রামের নামে চালিয়ে মৌলবীকে দেওয়া হয়। ওটা ইমামের হক, তুমি গ্রামে টানলে কেমন করে? ওটা মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী ইমামদের কষ্ট দেখে আলাদা করে 2500 এখন 3000 চালু করেছে। ইমামদেরকে এক্সট্রা দেওয়া হয় যে ইমামদের 4000 টাকা বেতন, 6000 টাকা বেতন কি আর হবে, আর 3000 টাকা দেওয়া হোক। এরা আবার চালাকি করে 3000 টাকাটা নিজেদের নিয়েছে, দিয়ে এক কাছে গুছিয়ে মৌলভী সাহেব এইলেন, আমরা দেবো 3000, ভাতা হলো 3000, 6000 টাকায় খুশি হন, হবেন হন, না হবেন বাড়ি যান। মৌলভী সাহেব মনে মনে চিন্তা করছে উপায় তো নাই। কি বলছেন? মৌলবী ঠাড়ো হয়ে যদি চলে, কেশিয়ার বলে মৌলবীর টাকা হয়েছে বোধহয়। মৌলবী যদি একটু ঘ্যাঁট হয়ে মাথা নিচু করে চলে, কমিটির সেক্রেটারি বলে মৌলবীর কোমরের দোষ হয়েছে। বুঝতে পারছেন না? মৌলবী ঠাড়ো হয়ে চললেও দোষ, মৌলবী একটু কুঁজো হয়ে চললেও দোষ, মৌলবী এই রাস্তা দিয়ে চললেও দোষ, মৌলবী ওই রাস্তা দিয়ে চললেও দোষ। মৌলবী ব্যবসা কেন করবে, মৌলবী কাজ কেন করবে, মৌলবী নামাজ পড়াবে আর পোল্ট্রি মুরগির মতো ঢুকে থাকবে। কথা বুঝতে পারছেন না? কিরকম নীতি দেখেন। কিছু মানুষ বলছিল হুজুর শ্যামপুরে যে ওয়াজটা করেছিলেন না, একবার কমিটপুরে একবার দিয়ে হুজুর কষা করে দিয়ে একবার, শুধু বলে ফেলেছি বলে, নাহলে আবার দ্বিতীয়বার বলবো, বারবার বলা হয়। বাবাজিরা, ভাইরা আমার, এ মুসলমান তরুণেরা, আমার যুবকেরা, ও আমার মায়েরা, আমার বোনেরা, শুনে রেখে দেবেন, এই মাদ্রাসার ছেলেকে, আপনার ছেলেকে হাফেজে কোরআন কেন বানাবেন জানেন? হাসরের ময়দানে দুইজন ব্যক্তি এমন ক্ষমতা আল্লাহ তাদেরকে দান করবেন, দুইজন ব্যক্তির কারণে তাদের আত্মীয় স্বজন পিতা মাতা হাসতে হাসতে জান্নাতি যাবে। একজন যদি কারো 1 বছর 2 বছর 5 বছর 6 বছর 7 বছরের ছেলে কিংবা মেয়ে, নাবালক ছেলে মেয়ে যদি মারা যায়, নাবালিকা মেয়ে যদি কারো মারা যায়, হাসরের কঠিন ময়দানে ওই নাবালিকা ছেলেটা আর মেয়েটা আল্লাহ পাকের দরবারে কান্না করবে, ছুটে 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 বেড়াবে। আমার আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, তুমি ছুটে ছুটে কান্না করো, কি তালাশ করে করে বেড়াও? ও দয়ার মালিক আল্লাহ, আমি আমার জন্ম দেওয়া মাকে তালাশ করি, আমার মা কই? হাসরের কঠিন ময়দানে আল্লাহ পাক বলবেন, তুমি জান্নাতে কি খুশি নও? বলে, আল্লাহ আমি জান্নাতে একা থাকবো না, দুনিয়ার জমিনে শিশুকালে মায়ের কোলে জন্মের ঘুম ঘুমিয়ে গেছে, আজও একা রইব না, না মায়ের কালে আদর পাই নাই। আল্লাহ পাক বলবেন, যাও তোমার মাকে তালাশ করে খুঁজে নাও। ছোট্ট মাসুম বাচ্চাটা মাকে তালাশ করে নেবে, মায়ের হাতটা ধরে নেবে, মাকে সঙ্গে করে জান্নাতে নিয়ে যাবে। ওই দিন মা বলবে, খোকা, যার কারণে তুই আমার পেটে এসেছিলি, তোর বাবাকে কি নিবি না? হা, ইমানদার বাপ ও মায়ের জন্য যাদের নাবালক শিশু বাচ্চা মারা গিয়েছে, ওই দিন বাচ্চাটা আবার ছুটে ছুটে যাবে, আল্লাহর দরবারে বলবে, মালিক আমার
আব্বাকে দাও। আল্লাহ পাক বলবেন যাও আব্বাকে খুঁজে নাও। মা আব্বাকে হাতখানা ধরে ওই বাচ্চা ছেলেটা হাসতে হাসতে রহমতের জান্নাতে যাবে। আর একটা হাফেজে কোরআন। যদি আপনার ছেলেকে হাফেজে কোরআন বানিয়েছেন, সিনাতে আছে কোরআন, এই ছেলেটা হাসরের ময়দানে আল্লাহ পাক তাকে পাওয়ার দেবে 7 জন জাহান্নামী পুরুষকে তুমি জান্নাতে নিয়ে যেতে পারো। 7 জন পুরুষ কারা? ইমানদার হবে যারা। 7 জন পুরুষ কারা? রক্তের সম্পর্কের মানুষ যারা, চাচা কিংবা চাচি, খালা কিংবা খালু, নানা কিংবা নানি, দাদা কিংবা দাদু, এই রক্তের সম্পর্কের মানুষ ইমানদার ছিল, গুনাহের কারণে জাহান্নামে জ্বলতেছিল। হাফেজে কোরআন বানিয়েছ বংশে এই বাচ্চা ছেলেটা ওই 7 জন জাহান্নামী পুরুষকে জাহান্নামের থেকে বার করে আল্লাহ পাক দয়া করে রহম করে হাফেজে কোরআনের কারণে 7 জন জাহান্নামী জান্নাতি হয়ে যাবে। ও বলছে ছেলেকে হাফেজ বানাবো না, ও বলছে ছেলেকে মৌলবি বানাবো না, আমার ছেলে মাস্টার হবে। হোক, আপনার ছেলে ডক্টর হোক, আপনার ছেলে ডিএড করুক, আপনার ছেলে আইটিআই করুক, আপনার ছেলে পলিটেকনিক্যাল করুক, আপনার ছেলে ইঞ্জিনিয়ার হোক, আপনার ছেলে মাস গেলে লাখখানেক টাকা ইনকাম করুক। এ মুসলমান বাবারা, তবে মনে রেখে দেবেন যে শিক্ষা, যে ভাষা, সেটা হলো কোরআন। কোরআন হলো আল্লাহর ভাষা, কোরআন হলো নবীর ভাষা, এই আরবি হলো কবরের ভাষা, এই ভাষা হলো হাসরের ভাষা। আজ পর্যন্ত কমেদপুরের মানুষ বলতে পারবে না ইজ দ্য হট, ইজ দ্য ক্যাট। ইংরেজি বলে কেউ কি কোনোদিন কবরে মাটি দিয়েছে? ইংরেজি বলে কেউ কি মাটি দেয়? আপনার গ্রামের মৌলভী সাহেব যখন বিয়ে পড়ায় ইংরেজি দিয়ে খুতবা, আরবিতে না ইংরেজিতে খুতবা, শুনেছেন আপনারা? আজ পর্যন্ত নামাজ হয়তো আরবিতে, বিবাহ হয়তো আরবিতে, কবরের মাটি দেয়া হবে তো আরবিতে, জিয়ারতটা করবে তো আরবিতে। আরবি হলো আল্লাহর ভাষা, জমিনে নবীর ভাষা, সেই কবরের ভাষা, জান্নাত জাহান্নামের ভাষা। এই মুসলমান বাবারা, ভাইরা আমার, ছেলে মেয়েকে আরবি শেখাও যদি তুমি আমি বাঁচতে চাও। ও বলছে না, ছেলেকে এরে গরু তৈরি করব, ছেলে আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে মুতবে, আর ছেলে জীবনে তো ফরজ গোসল করবে না। এরকম আছে, আছে আছে বাবাজিরা, ভাইরা আমার। যখন মাদ্রাসায় ঢুকছিলাম 22 বছরের ছেলে দেখতে পেলাম, এদিকে সবুজ রং করেছে চুল, আর এদিকে সাদা রং, মধ্যখানটা লাল, নিচেগুলো চাঁচা। আবার দেখি হাই মুখে চলছে গোটা কয়েকটা বেমল তেরঙ্গা, সে আবার মুসলমানের ছানা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন তালাবুল ইলম, আমার নবী পাক রাসূলুল্লাহ জানিয়ে দেন তালাবুল ইলমি ফারিদাতান আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত। প্রতিটা নর ও নারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ। কোন জ্ঞানটা অর্জন করাবে? যে জ্ঞানটা অর্জন করালে পরে ছেলে বাপ মাকে কোনোদিন কষ্ট দেবে না, যে জ্ঞানটা অর্জন করলে পরে ওই ছেলেটা কোনোদিন ভাইয়ের হক মারবে না, যে জ্ঞানটা অর্জন করালে পরে, যে জ্ঞানটা অর্জন করলে পরে লটারি কোনোদিন কাটবে না, সুদের কারবার কোনোদিন কাটবে না, আর ভেড়ার মতো চুল কেটে নিজেকে মুসলমানের ছানা কোনোদিন বলবে না। আল্লাহ বলে কুত্তার বাচ্চা তৈরি করেছে, আর কমেদপুরের মাদ্রাসায় এসে গলা পর্যন্ত খেয়ে গেছে। আমার আল্লাহ পাক বলে না না, ওসব মানুষের বাচ্চা হতে পারে না, দেখতে মানুষ কিন্তু মানুষ না। উলাইকা কাল আনআম, গরু ছাগলের চাইতে খারাপ। ও মানুষের খাতায় পড়তে পারে না,
এটা ওই মহান মালিকের ঘোষণা। কোরআনেতে পারা নম্বর 9 পৃষ্ঠা নম্বর 13 লাইন নম্বর 1 আমার আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দেয়। জলসা দিয়েছেন আপনারা, আর সন্ধ্যা থেকে যে হারে মেলাতলায় ভিড়, আর খাওয়ার জায়গায় যে হারে খাওয়ার টিকিট পাওয়া মুশকিল, ওই মানুষগুলো এক আনা যদি জালসায় আসতো না, তো প্যান্ডেল ছিঁড়ে চলে যেত। কি বলছেন বলেন? আর জালসার মেলাতলায় শুধু কুদুকুদি চলছে, এর দিকে এরকম করছে, এরকম করছে, এরকম চলছে। এ বাবাজিরা, ভাইরা আমার, চায়ের দোকানে বসে বসে কিছু মুরব্বী মানুষ, চিরদিনকার অভ্যাস, দাঁত পড়ে গেছে, গাল জড়ো হয়ে গেছে, চায়ের দোকানে এক কাপ চা খাবে, 24টা ঘন্টার সময় ওখানেই কাটাবে, আর বিড়িতে টান মারবে, রাইস মিল চলছে এমন টান। এরকম মানুষ আছে না নাই বলেন? দেশের চিন্তা ওদের কাছে, দেশের ভাবনা, দেশের খবর ওখানে পাওয়া যায়। যদি জিজ্ঞাসা করা হয়, বাবা আপনার খবর কি, বলে আমার খবর জানা নাই। নামাজ ফরজ সেটা নতুন করে বলবো কেন, নামাজ দিনের খুঁটি ভালো করে তুমিও জানো। আজান হলে কেন তুমি চায়ের ঘরে থাকো বসে, কি জবাব দেবে সেদিন যাবে যেদিন কবর দেশে। রোজা ফরজ সেটা নতুন করে বলবো কেন, রোজা দিনের খুঁটি ভালো করে তুমিও জানো। না পড়িলে নামাজ কালাম, না পড়িলে নামাজ কালাম, শাস্তি কঠিন তুমিও মানো। শুধু ঘুষ হালাল তো নয়, ভালো করে তুমিও জানো। বাবাজিরা, ভাইরা আমার, হে মুসলমান যুবকেরা, আমার তরুণেরা, সেদিন শ্যামপুরের মাটিতে শুনিয়ে দিয়েছিলাম, প্রতিটা নওজোয়ান মুসলমান